This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডেবরায় অস্থায়ী ব্রিজ ভেঙে পড়ার প্রতিবাদ রাস্তায় বসে আন্দোলনে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ। কংসাবতী নদীর উপর অস্থায়ী ব্রিজ, সেই ব্রিজ ভেঙে পড়ে এবং ভেঙে পড়ায় খুব স্বাভাবিকভাবেই বিপত্তি এবং সেখানে হিরণ নিজে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করলেন। সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে টিভি 9 বাংলার পর্দায়। আমরা ট্যাবাগেরিয়া ব্রিজের সামনে এখানে বসে আছি, এটা ভাঙা ব্রিজ। সেখান থেকেও আমাদের মাননীয় সংসদ দীপক অধিকারী তোলা তুলছে। এই ব্রিজ পেরোতে গেলে স্কুলের স্টুডেন্টদেরকে, যারা বাচ্চা, তাদেরকে সাইকেল চালিয়ে জেলে 5 টাকা, এলে 5 টাকা, মানে একবার টিউশন পড়তে এলে, একবার স্কুলে আসতে গেলে তাকে একবারের জন্য 10 টাকা দিতে হয়। শুনেছেন পৃথিবীর কোনো জায়গায়? আমাদের সহকর্মী দেবব্রত এই মুহূর্তে রয়েছেন সরাসরি। দেবব্রত, এই ব্রিজ ভেঙে পড়ায় কি বিপত্তি তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। প্রতিবাদে স্বয়ং হিরণকে আমরা দেখলাম, কিন্তু এই প্রতিবাদের পর কোনো রকম ব্যবস্থা, মেরামত ইত্যাদি কি তার উদ্যোগ ন্যূনতম নজরে আসছে? দেখো, একদম প্রথমেই বলে রাখি যে এই ব্রিজ ভেঙে যাওয়ার পরেই কিন্তু গতকালকে সেভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, কিন্তু আজকে সকাল থেকে ডেবরা পঞ্চায়েত সমিতির উদ্যোগে কিন্তু অস্থায়ীভাবে আরেকটি ব্রিজ বানানোর কাজ হয়েছে, যেখান দিয়ে সাধারণ মানুষ চলাচল করতে পারবে কিন্তু যান চলাচল করবে না। আর সমস্যাটা কিন্তু সেখানে সাধারণ মানুষ নদীর ওই পারে, যেই পাড়ের মানুষ আসতে পারবে না ডেবরা বাজারে, সেই দিকে অন্তত 2টি অঞ্চল রয়েছে, প্রায় কয়েক হাজার মানুষের যাতায়াত ওই ব্রিজের উপর দিয়ে। তারপরে সাধারণ মানুষ যদি যান চলাচল করতে না পারে তাহলে কয়েক কিলোমিটার তাদেরকে ঘুরে যাতায়াত করতে হবে, আর ক্ষেত্রে তাদের রুটি রুজিতে টান পড়বে। এটা কিন্তু কালকেও জানিয়েছিলেন এলাকার মানুষজন, আর তারই প্রতিবাদ জানিয়ে কিন্তু আজকে সকাল থেকেই ওখানে উত্তপ্ত হয়ে ওঠে এবং উত্তেজনা একরকম হয় বলা যেতে পারে। কারণ তখন বিজেপি প্রার্থী তিনি গিয়েছিলেন, সাধারণ মানুষ বেরিয়ে আসেন, সাধারণ মানুষ তাদের অভিযোগ জানান, আর সেই অভিযোগ শুনেই কিন্তু প্রার্থী নিজে রাস্তায় বসে পড়েন, প্রতিবাদ জানান যে এই ব্রিজ ইমিডিয়েট তৈরি করতে হবে, তৈরি করার উদ্যোগ না নিলে কিন্তু তারা সেখান থেকে উঠবেন না। পরবর্তী ক্ষেত্রে সেই অস্থায়ী ব্রিজ তৈরি হয়েছে, কিন্তু যান চলাচল করতে পারবে না, এটা একটা সমস্যা তৈরি হয়েছে। আর সেই আন্দোলন করতে গিয়ে কিন্তু হিরণ চট্টোপাধ্যায়, হিরণ ওখানকার যিনি তৃণমূলের প্রার্থী, তাকে কিন্তু এক হাত নিয়েছেন। মানে অস্থায়ীভাবে পরিস্থিতি মোকাবিলা করার জন্য যে ব্যবস্থা করা হয়েছে সেই ব্যবস্থাতে আরো বিপত্তি বাড়ছে, তাই তারা চাইছেন স্থায়ী একটা সমাধান। ধন্যবাদ দেবব্রত।